সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণী, ঢাকা কলেজ ঢাকা, সমাজবিজ্ঞান বিষয়ে আমি ডক্টর মোহাম্মদ দিল্লুর রহমান তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করছি। সেই ক্লাসের আলোকে আজকে আমরা নিয়ে এসেছি সোশ্যাল ইম্প্যাক্ট অফ ইনফরমেশন টেকনোলজি। অর্থাৎ আজকে আমাদের যে বিষয়ে আলোচনা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ, সোশ্যাল ইম্প্যাক্ট অফ ইনফরমেশন টেকনোলজি, প্রেজেন্টেড বাই ডক্টর মোহাম্মদ দিল্লুর রহমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ইনফরমেশন টেকনোলজি খুবই শক্তিশালী, জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমাদের জন্য। তার কারণ হলো বর্তমান সময়ে ইনফরমেশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট ইন এভরি সোশ্যাল লাইফ। ইনফরমেশন ইজ পাওয়ার। তোমরা জানো যে তথ্য ভাণ্ডার আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য, নতুন নতুন জীবনধারার উপকরণ, নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন জ্ঞান আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আমাদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক প্রত্যেকটা কাজের জন্য আমরা ইনফরমেশনের উপর নির্ভর করি। তা প্রথমত আমরা ইনফরমেশন বলতে আমরা কি বুঝি, তোমরা দেখো যে এখানে আমরা ইনফরমেশন টেকনোলজির সংজ্ঞা আনার চেষ্টা করেছি। ইনফরমেশন টেকনোলজি deals with the use of computers to store, retrieve and transmit information. The acquisition, processing, storage and dissemination of vocal, pictorial, textual and numerical information by a microelectronic based combination of computing and telecommunication are its main fields. তো এখানে আমরা কী করি, তথ্য আমরা স্টোর করি, আমরা সংরক্ষণ করি এবং আমরা এটাকে ট্রান্সফার করি। এবং এটা করার ক্ষেত্রে আমরা কী করি, প্রসেসিং, স্টোরেজ অ্যান্ড ডাইমেনশন অফ ভোকাল, অর্থাৎ ভোকাল, পিক্টোরিয়াল, টেক্সচুয়াল অ্যান্ড নিউমেরিক্যাল, এই বিভিন্ন রকমের তথ্য আমরা কী করি, এই কম্পিউটার বেসড কম্বিনেশন কম্পিউটিংয়ের মাধ্যমে আমরা এটাকে আমাদের প্রয়োজন মতো ব্যবহার করি। Some of the modern and emerging fields of information technologies are next generation web technologies, bioinformatics, cloud computing, global information system, large scale knowledge bases, etc. এগুলো হচ্ছে আমাদের মডার্ন ইনফরমেশন টেকনোলজিস, আর মেইনলি driven in the field of computer science. আমাদের সামনে আরও অনেক সুযোগ বা অনেক মডার্ন টেকনোলজি আমাদের অনেক সুযোগ নিয়ে আসছে আমাদের সামনে। সেগুলো আমরা হয়তো কম্পিউটার সায়েন্স নিয়ে যখন আরও উচ্চতর জ্ঞান অর্জনের সুযোগ আমাদের ছাত্রদের কারোর হবে, তারা তখন এই বিষয়ে আরও অনেক বিস্তারিত জানতে পারবে। আমাদের এই ইনফরমেশন টেকনোলজি আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি, তাহলে সেই বিষয়গুলো আমরা এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। অর্থাৎ অ্যাপ্লিকেশনস অফ ইনফরমেশন টেকনোলজি ইন আওয়ার ডেইলি লাইফ, বা তুমি বলতে পারো ইউজেস অফ ইনফরমেশন টেকনোলজি ইন আওয়ার ডেইলি লাইফ, তাহলে আমরা যেভাবে আমরা পারি, বা ইম্পর্টেন্স অফ ইনফরমেশন টেকনোলজি ইন আওয়ার ডেইলি লাইফ, তাহলে আমরা বিভিন্নভাবে এটাকে চিন্তা করতে পারি। অর্থাৎ এই ইনফরমেশন টেকনোলজি
আমাদেরকে কিভাবে উপকার করছে, কোন কোন ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করছি। প্রথমত আমরা দেখাচ্ছি আইটি ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আমরা কি করছি। এই শিক্ষাক্ষেত্রে দেখো আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা আমরা গ্রহণ করছি। মাল্টিমিডিয়া লার্নিং সেন্টার ইন স্কুলস, দেখবা যে তোমাদের অনেকেরই স্কুল কলেজে এখন মাল্টিমিডিয়া লার্নিং সেন্টার করা হয়েছে, বা আইসিটি ডিপার্টমেন্ট করা হয়েছে, বা আইসিটি ল্যাব করা হয়েছে, তাই না? আমরা সেখানে বিভিন্নভাবে ছাত্রদেরকে আমরা কম্পিউটারের বিষয়ে জ্ঞান দান করে থাকি। সেকেন্ড, তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাসরুম উইথ প্রজেক্টর, অর্থাৎ প্রজেক্টর বা মাল্টিমিডিয়ার মাধ্যমে এখন আমরা বিভিন্নভাবে ক্লাস নেই, তাই না? ক্লাসরুমে এখন আমাদের মাল্টিমিডিয়া সিস্টেম চালু হয়েছে, প্রজেক্টর চালু হয়েছে, ফলে ছাত্রছাত্রীরা তারা খুব সহসা ক্লাসগুলো এনজয় করতে পারে। তাহলে ইনফরমেশন টেকনোলজি আমাদের শিক্ষাক্ষেত্রে শিক্ষাকে অনেক সহজ এবং অনেক উপভোগ্য করেছে। সেকেন্ড দেখতে পাচ্ছ আইটি অ্যাট হোম, পার্সোনাল কম্পিউটার, ওয়্যারলেস প্রিন্টার ইটসেট্রা। এখানে দেখাচ্ছ হোম নেটওয়ার্ক, ওয়্যারলেস ওয়ার ওয়্যার্ড, অর্থাৎ তার বা তারবিহীন বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমরা বাড়িতে ব্যবহার করি, তাই না? ল্যাপটপ, কম্পিউটার, আমরা টেলিভিশন, তাই না, ট্যাব ইত্যাদি বিভিন্ন ধরনের টিভি কার্ড, তাই না, এগুলো আমরা ব্যবহার করে থাকি। ফলে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের বাসা বাড়িতে আমরা এই ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন, তাই না, নেটওয়ার্ক আমরা তৈরি করি এবং এর বেসিসে আমরা গোটা বিশ্বের সাথে সংযুক্ত হতে পারি। ফলে অলওয়েজ all we are in a powerhouse of information, we stay in a powerhouse of information, মানে if we have these facilities at home, যদিও আমরা একটা গরিব দেশের নাগরিক, আমাদের সকলেরই তাই এই সুবিধাগুলো অ্যাভেল করার সুযোগ আমাদের সীমিত, তথাপি আমরা যারা সচ্ছল পরিবারের, তাই না, তাদের কিন্তু এই সুযোগটা রয়েছে। আবার অনেক ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিজস্ব, তাই না, আইসিটি ল্যাবে, তাই না, ছাত্রছাত্রীদের এই ইনফরমেশন পাওয়ার হাউসে ঢোকার সুযোগ করে দেওয়া হয়েছে। ফলে একাডেমিক্যালি তুমি যেমন রিচ হওয়ার সুযোগ আছে, তেমনি তোমার আইসিটির উপরে নলেজ তৈরি করার স্কোপ তৈরি হয়েছে। নেক্সট, আইটি অ্যাট হোম আমরা দেখলাম। তাহলে আইটি অ্যাট হোমে আমরা এতক্ষণ যেটা ব্যাখ্যা করলাম, তোমরা পিকচার দেখতে পাচ্ছ, এই স্লাইডের মধ্যে আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি। নেক্সট হচ্ছে আইটি ইন বিজনেস। বিজনেসের ক্ষেত্রে আমরা কি করি? অফিস অটোমেশন হেল্পস অফিস ওয়ার্কার্স ইমপ্রুভ ওয়ার্কিং এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি, ডেটা সিকিউরিটি অ্যান্ড কমিউনিকেশনস উইথ আদার্স। তাহলে একটা অফিসে কি কাজ হয়? একটা অফিসে যে কাজগুলো হয়, সেই কাজগুলো ওয়ার্কার্সদের এফিশিয়েন্টলি করার জন্য, তাই না, এই টেকনোলজিগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নট অনলি দ্যাট, এটা কি করে? এটা ডেটাগুলোকে খুব সিকিউরিটি দেয়, খুব সিকিউরলি এটাকে স্টোর করার সুযোগ করে দেয়, এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে, ইভেন শুধু ডোমেস্টিক নয়, ইন্টারন্যাশনালি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি, তাই না, অন্যান্য বায়ার্স বা অন্যান্য বিজনেসম্যান, বিজনেস কমিউনিটির সাথে যোগাযোগের এক যুগান্তকারী সুযোগ তৈরি করে দেয়। ফলে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই অটোমেশন সিস্টেম খুবই, যেটা চালু হয়েছে, তাই না, এটা এই আইসিটির বদলেই সম্ভব হয়েছে, ইনফরমেশন টেকনোলজির বদলতে সম্ভব হয়েছে। ফলে ব্যবসা বাণিজ্য এখন অনেকটাই সহজ হয়েছে। নেক্সট দেখো, আইটি ইন বিজনেস, ই কমার্স। তোমরা জানো যে এখন আমরা ঘরে বসে কী করতে পারি? করোনাকালীন সময়ে আমরা ঘরে বসে কেনাকাটা করতে পারি, তাই না? আমার পছন্দ মতো জিনিস আমি
চয়েস করতে পারি, সিলেক্ট করে আমি সেটাকে অর্ডার করতে পারি। ফলে এখন ক্রয় বিক্রয় এখন অনেকটাই অনলাইনের মাধ্যমে চালু আছে। অনেক অ্যাপস তোমরা দেখবা, বিক্রয়.com সহ বিভিন্ন কেনাকাটা ইত্যাদি অনেক ধরনের অ্যাপস এখন আমরা দেখতে পাই বা আমরা অনেকেই ব্যবহার করি, যে অ্যাপসের মাধ্যমে আমরা কী করতে পারি, আমাদের প্রয়োজনীয় পণ্যটা আমরা ঘরে বসে পেতে পারি। ইভেন আমাদের যে বিভিন্ন ফাস্টফুডে খাবারের অর্ডার দেওয়াটাও এখন আমরা অনেকেই অনলাইনের মাধ্যমে করে থাকি। ফলে ই কমার্স কী করেছে, আমাদেরকে গৃহবন্দী করেছে। আমাদের এখন আর শপিং মলে যাওয়া অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না, খাবারের জন্য রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হয় না, আমরা ঘরে বসেই এই জিনিসগুলো পেতে পারি। ফলে দেখো যে এই আইটি আমাদেরকে, এই ই কমার্স তাই না, আমাদেরকে কী করেছে, আমাদেরকে সব কিছু অনেক বেশি সহজ করে দিয়েছে, সহজে প্রাপ্তির সুযোগ করে দিয়েছে। IT in public places. Public can easily access vending machines, ATM, kiosks, etc. in public places. তাহলে পাবলিক প্লেসে কী কী জিনিস থাকে যেগুলো আমাদের ওই অটোমেশন সিস্টেম আছে। ধরো তুমি, আমরা দেখি এটিএম বুথ আছে, সেখানে মেশিনের মধ্যে পিনকোড দিলে কি হয়, আমাদের টাকা চলে আসে, তাই না? এটা একটা জাদুকরী একটা সুযোগ তৈরি হয়েছে আমাদের জন্য। ইভেন তোমরা দেখবে যে অনেক জায়গায় আমরা দেখি দেওয়ালের মধ্যে পেপার পেস্ট করে রাখে, তাই না? যে ওখানে যারা রিডার, তাই না, যারা বাসা বাড়িতে পেপার নিতে পারে না বা জরুরি একটা নিউজ, তাই না, সেখান থেকে সে দেখে নিতে পারে, এটাকে বলা হয় কিয়স্ক। এই কিয়স্ক সিস্টেমের মাধ্যমে যে এখানে একটা ইলেকট্রনিক কিয়স্ক মেশিন দিয়ে দিতে পারে, যেটা প্রতিদিনের দৈনিক পত্রিকাগুলো সেই মেশিনের মধ্যে কী হবে, তাই না, মেশিনের মাধ্যমে দেখা যাবে, অর্থাৎ এটা ডিসপ্লে হবে। সেই ধরনের মেশিন আমাদের পাবলিক প্লেসে আমরা দেখতে পারি। আমাদের সিটি কর্পোরেশন এখন অনেক উন্নত হয়েছে, তাই না, ডিজিটাল হয়েছে। ফলে এই ধরনের পাবলিক প্লেসে তারা এই ধরনের যদি মেশিন সেট করে দেয়, তাহলে পাবলিক সহসা দৈনিক পত্রিকাগুলো পড়তে পারে, ইম্পর্টেন্ট নিউজগুলো দেখতে পারে, কোনো চাকরি বিজ্ঞাপন থাকলে সেগুলো দেখতে পাবে। তাহলে সেইটা আমরা এই সমস্ত কিয়স্ক মেশিনে পাবলিক প্লেসে সেট করার মাধ্যমে এই সুযোগগুলো আমরা গ্রহণ করতে পারি। ভেন্ডিং মেশিন, এটা কি করা হয়, ধরো কোনো একটা দোকানের বিভিন্ন যে পণ্য সামগ্রীগুলো তোমরা দেখবে যে ডিসপ্লে করা হয়, তাই না? এই ভেন্ডিং মেশিনের মাধ্যমে, তাই না, সহসা পাবলিকের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়। ফলে পণ্যের প্রতি কাস্টমার কী হবে, আকৃষ্ট হবে। তাহলে এই ধরনের শপিং মলে বা পাবলিক প্লেসে বা দোকানের সামনে ফুটপাতে যদি এটা যদি ডিসপ্লে করা হয়, তাহলে কী হবে, তাকে পণ্য সিলেকশনের ক্ষেত্রে ভিতরে গিয়ে সিলেক্ট করার প্রয়োজন হয় না। এখান থেকে সে দেখে সে কী করতে পারে, সে সহসা জিনিসটাকে দোকানের মধ্যে গিয়ে ক্রয় করার সুযোগ গ্রহণ করতে পারে। ফলে এই ধরনের ইলেকট্রনিক মেশিনস আমাদেরকে কী করেছে, আমাদের জীবনকে স্বাচ্ছন্দ্য দিয়েছে, আমাদের জীবনকে সহজ করেছে। আমাদের নেক্সট স্লাইডে আমরা দেখাচ্ছি যে আইটি ইন গভর্নমেন্ট। সরকার কি করে, দেখো, সরকার এখন আমাদেরকে প্রত্যেককে মেশিন রিডেবল পাসপোর্ট দিচ্ছে, আমাদের আইডি কার্ড দিচ্ছে, তাই না? সেখানে কি থাকে, কন্টেন্স পার্সোনাল ডেটা থাকে, টেমপ্লেটস অফ থাম প্রিন্টস, আমাদের ফিঙ্গারপ্রিন্ট থাকে, তাই না, থাম প্রিন্টস থাকে, অ্যান্ড ফটোগ্রাফ অফ কার্ড হোল্ডার, এবং ওই কার্ড যার সে কার্ড হোল্ডারের ফটোগ্রাফ থাকে। ইনফরমেশন stored is encrypted with high security. তাহলে এই ইনফরমেশনগুলো কেউ কী করতে পারবে না, এগুলোকে কেউ টেম্পারিং করতে পারবে না, হাই সিকিউর থাকে এই ডেটাগুলো। ফলে এটা একজন ব্যক্তিকে আইডেন্টিটি করার জন্য, তাই না, তার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে স্টোর হতে পারে। সরকার তার ন্যাশনাল আইডি কার্ডের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো এইভাবে হাইলি সিকিউর সিস্টেমের মধ্যে দিয়ে আমাদেরকে উপহার দিচ্ছে। ফলে এটা আমাদের প্রত্যেক ব্যক্তিকে জানা বা চিনা বা তার ইনফরমেশনগুলো গভর্নমেন্টের কাছে থাকা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যুগান্তকারী একটা উদ্যোগ হিসেবে প্রশংসিত হচ্ছে। রেলওয়ে বুকিং, তোমরা জানো যে আমরা কী করতে পারি, এখন ঘরে বসে রেলওয়ের টিকিট আমরা বুকিং দিতে পারি, আমরা পারচেস করতে পারি টিকিট। ফলে এই আইটি আমাদেরকে, গভর্নমেন্ট এই সুযোগগুলো পাবলিককে দিচ্ছে, তার জনগণকে দিচ্ছে।
বিল পেমেন্টের সিস্টেম, বিদ্যুৎ, আমরা যে ইউটিলিটি সার্ভিসগুলো আমরা ব্যবহার করি, সেই বিল দেওয়া অনেক বিড়ম্বনার একটা বিষয়। ফলে এখন আমরা এই বিল পেমেন্টসগুলো আমরা অনলাইনে এখন করতে পারছি। ফলে আমাদের কি হয়েছে, আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে অনেক স্বাচ্ছন্দ্য এসেছে। Benefits of information technology. Next is globalization. It has not only brought the world closer together, but it has allowed the world's economy to become a single independent system. তাহলে সারা বিশ্বকে এটা কী করেছে, একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট সিস্টেমের মধ্যে নিয়ে এসেছে। অর্থাৎ আমরা এই ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে আমরা একটা ওয়ান ওয়ে, একটা একমুখী পথ তৈরি সুযোগ হয়েছে, যার বদৌলতে ইন্টারন্যাশনালি আমরা একটা দেশের সাথে আরেকটা দেশ, একটা বিজনেস কমিউনিটির সাথে আরেকটা বিজনেস কমিউনিটি, একটা কালচারের সাথে আরেকটা কালচার খুব সহসাই, তাই না, পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে পারছে এবং নিজেরা লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। কমিউনিকেশন. With the help of information technology, communication has also become cheaper, কুইকার অ্যান্ড মোর এফিসিয়েন্ট। তাহলে কমিউনিকেশনটা কী হয়েছে, সহজ হয়েছে এবং সস্তা হয়েছে, চিপার হয়েছে, অ্যান্ড মোর এফিসিয়েন্ট হয়েছে, এবং এটা অত্যন্ত কার্যকরী হয়েছে, তাই না। খুব দক্ষতার সাথে আমরা এই কাজগুলো করতে পারছি, পরস্পরের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারছি। Cost effectiveness. Information technology has helped to computerize the business process, thus streamlining business to make them extremely cost effective money making machines. তাহলে ইনফরমেশন টেকনোলজি আমাদের কি হেল্প করেছে, কম্পিউটারাইজ করেছে দ্য বিজনেস প্রসেস, অর্থাৎ ব্যবসায়িক পদ্ধতি বা সিস্টেমকে কম্পিউটারাইজ করেছে। তার ফলে কি হয়েছে, আমাদের কস্ট অনেক ইফেক্টিভ হয়েছে, অর্থাৎ পণ্যের উৎপাদন এবং বাজারজাতকরণ দুটাই অনেক সহজ হয়েছে এবং কস্ট ইফেক্টিভ হয়েছে, অর্থাৎ অল্প খরচেই আমরা এটা করতে পারছি। ব্রিজিং দ্য কালচারাল গ্যাপ. Information technology has helped to bridge the cultural gap by helping people from different cultures to communicate with one another. তাহলে আমরা দেখো যে আমাদের দেশের মধ্যে কি আছে, আমাদের নোয়াখালী, কুমিল্লা, যশোর, খুলনা, তাই না, চিটাগাং, বরিশাল, সব জায়গার কালচার কিন্তু এক নয়, এটা একটা নিজস্বতা আছে, তাই না। ইভেন যদি আমরা যদি একটা দেশের সাথে আর একটা দেশের তুলনা করি, তাই না, আমাদের প্রতিবেশী দেশ যদি আমরা বলি মিয়ানমার, যদি ইন্ডিয়া, তাই না, পাকিস্তান, তাই না, আমরা যদি চায়না বলি, তাহলে কী হবে, তাদের সাথে আমাদের কালচারাল গ্যাপ অনেক বেশি। বাট ইনফরমেশন টেকনোলজির বদলাতে এই গ্যাপ ডে টু ডে কী হয়ে যাচ্ছে, এই গ্যাপ কমে আসছে। ফলে একটা ওয়ার্ল্ড কালচার, একটা গ্লোবাল কালচারে আমরা ধাবিত হচ্ছি। ফলে এই ইনফরমেশন টেকনোলজি আমাদেরকে এই কালচারাল গ্যাপ পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্রিয়েশন অফ নিউ জবস. দ্য বেস্ট অ্যাডভান্টেজ of information technology is the creation of new and interesting jobs. অর্থাৎ আমাদের নতুন নতুন মজার মজার চাকরির কাজের সুযোগ এই ইনফরমেশন টেকনোলজি আমাদেরকে উপহার দিচ্ছে। ফলে আমাদের ব্যক্তিগত এবং সমাজ জীবন ব্যাপকভাবে পরিবর্তিত হচ্ছে। এই প্রত্যেকটা জায়গায় কী হয়ে যাচ্ছে, সে আগের সিস্টেমের জায়গাটা এই ইনফরমেশন টেকনোলজি দখল করে নিয়েছে। ফলে মানুষের, সমাজের প্রত্যেকটা রন্ধে রন্ধে, তাই না, ব্যাপক আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির বদৌলতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আমি খুব সংক্ষেপে, তাই না, ইম্প্যাক্ট অফ আইটি ইনফরমেশন টেকনোলজি ইন আওয়ার সোশ্যাল লাইফ আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছি এবং খুব সংক্ষেপে বাট খুব ইজিলি, তাই না, জিনিসগুলো এখানে সংক্ষেপে লিখিত আকারে তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি তোমাদের জন্য এটা সহজবোধ্য হবে এবং তোমরা মজার সাথে এই পাঠটা, তাই না, শিখবে এবং ব্যক্তিগত জীবনে কাজে লাগাবে।
এই প্রত্যাশা রেখে আজকের লেকচার আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে আর সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।